আমাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত হলো। এটার জন্য দোয়া করবেন যেন অতীতে আমরা আর কোনোদিন ফিরে না যাই। সুন্নিরা ঐক্যবদ্ধ হলে সকলের খবর আছে। এই জন্য এই সুন্নিদের মধ্যে ফ্যাঁস লাগানোর কাজে অনেক অনপেই বেতনদারী ব্যক্তি নিয়োজিত। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপনাকে কি বলবে, দেখছেন অমুকের বিরুদ্ধে কি বলছে, বলছে তোমাকে কি হয়েছে, আমাকে কেন বলতেছে, এটা বলো। সে আর কোনোদিন আসবে না আপনার। আর বলবেন যে চল, তাহলে যার বিরুদ্ধে বলছে ওর কাছে চল। এরকম দুই একবার যদি দুই একজনকে শিক্ষা দেওয়া যায় তো একজনের বিরুদ্ধে আরেকজনের বলবে না। এখন আমরা তো হ্যাঁ কি বলছে, আপনার থেকে চাও খাবে আর আপনার ভিতরে ফেঁসো লাগাই দিবে। এগুলোর বাস্তব অভিজ্ঞতা আমাদের জীবনে আছে। এই জন্য আমাদেরকে সহজে নাড়ানো চড়ানো সম্ভব হয়নি। আলহামদুলিল্লাহ আজকে আমরা কিন্তু এই কাউন্সিলের খুব বেশি নিয়মতান্ত্রিক ভাবে যেভাবে প্রচারণা করতে হয় এরকম কিছু নেই। শুধু ভিডিও, ফেসবুকের প্রচার আর টেলিফোন। এই প্রচন্ড বৃষ্টির ভিতরেও ইনস্টিটিউটের ভিতরে তো তিল ধরার জায়গা নাই, বাইরেও লোকের কারণ্য। এটা কিন্তু কেউ কাউকে আনে নাই, প্রত্যেকে পকেটের পয়সা খরচ করে গেছে। এটা আকীদার টানে আজকের সুন্নিরা যে কত অস্থির। ফার্সিতে একটা কথা আছে, দর জমিনে দিগরে খানা মকুন। আপনার টাকা পয়সা হয়েছে, একজন বলে ভাই আমার অনেক জায়গা পরে আছে, জায়গা খুঁজবেন না, আমার এখানে ঘর তৈরি করে ফেলেন। আপনি মনে করলেন এত উদার ব্যক্তি, বাস ভালো করে টাকা পয়সা ঢেলে সুরম্য ইমারত তৈরি করলেন। তৈরি করার পর তারপরে না মজা বুঝবেন। তো আল্লামা সাদির শায়ের মনে হয় উনি অনেক আগে বলে গেছেন, দরজমিনে দিগরে খানা মুকুন। আরেকজনের জমিনে ঘর তৈরি করিও না। আরেকজনের জমিনে ঘর কেমনে তৈরি করা যায়? দখলদারিত্ব তো কঠিন। আরেকজন আপনাকে জমিন ছেড়ে দিবে, আপনি মনে করছেন জমিন দিছে, আসলে সে আপনার ঘর নিয়ে নিছে দে, আপনি তো বেঁধে ফেলছেন। তারপর বলবে যে আপনার কি জমি, ডকুমেন্ট আপনি বললেন না, কি প্রমাণ কি? আপনি হেঁটে যাবেন, বিল্ডিং এর মালিক হবে। সুন্নিরা আর কারো বিটা ভরাট করবে না। কারবালার ওয়াজ করে শুধু কান্নাকাটি করলে হবে না। ইমাম আলী মকাম সত্যি তো ইসলামী খেলাফতের জন্য গিয়েছিলেন। যতদিন দিন ঠিক মতো চলেছিল, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জামানায় আল বেদায়াতে আছে, অনেকেই ইমামে হুসাইনকে উস্কাইছে, আপনি আমির মুআবিয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করুন, আমার সাথে আপনার সাথে আমরা থাকবো। উনি বললেন কোন কোন অজুহাতে করব? আমি তো দেখতেছি ইসলামী রাষ্ট্র যেভাবে পরিচালনা করা দরকার উনি সেভাবে করতেছেন। আমি আহলে বাইত, আমি কেমনে অন্যায় করব? যতদিন হকের উপর রাষ্ট্র চলেছে ততদিন ইমামে আলী মকাম অস্ত্র ধরেন নাই, বের হন নাই, অভিযান যান নাই। যখন দেখলেন দিন, কেন দিন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে নিরাপদ ছিল, যখন এজিদের হাতে এসে গেছে তখন আর দিন নিরাপদ ছিল না। সে দিনকে নিরাপদ করার জন্যই তো ইমামে আলী মাকাম কুফায় গিয়েছিলেন। তাহলে শুধু আমরা ওনার ওয়াকিয়ায়ের শাহাদাতকে উল্লেখ করে কান্নাকাটি করলাম, আর ইসলামী খেলাফত এর ব্যাপারে আমাদের কোনো পরিকল্পনা থাকলো না। এটা তো এমনি কিস্সা কাহিনী শোনানোর মতো হলো।